আজকালকার জেনারেশনটা হচ্ছে সবচেয়ে লোনলি একটা জেনারেশন। রিসার্চে দেখা গেছে যে এই জেনারেশনের বাচ্চারা যে পরিমাণে ডিপ্রেশনে থাকে, তাদের জন্য অ্যান্টি ডিপ্রেসেন্টও আজকাল কাজ করতেছে না। আজকালকার বাচ্চাদের কাছে সব কিছুই আছে, ফ্রেন্ডস আছে, সোশ্যাল মিডিয়া আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। তাদের লাইফকে উন্নত করার জন্য হয়তো যা যা অপরচুনিটিস দরকার সব কিছুই আছে, কিন্তু তাদের কাছে নেই একজন আন্ডারস্ট্যান্ডিং প্যারেন্ট, যে প্যারেন্ট তাদেরকে বুঝবে, তাদের কথাগুলো বুঝবে। প্যারেন্টসরা ভাবে যে আমাদের সময় তো এত কিছু ছিল না, তাদের সময় এখন এআই আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, টুলস আছে, বিভিন্ন ধরনের গ্যাজেটস আছে, কিন্তু আমাদের সময় এমন কিচ্ছু ছিল না, তাও কি আমরা সার্ভাইভ করি নাই? আমাদের সময় তেমন ডিপ্রেশন বলতে কোনো ওয়ার্ড ছিল না, লোনলিনেস বলতে কোনো ওয়ার্ড ছিল না। এই জেনারেশনের পোলাপাইনের এত কি সমস্যা যে তারা এত সুযোগ সুবিধা পেয়েও নিজেদের লাইফকে উন্নত করতে পারতেছে না। এখন এখানে আমাদের প্যারেন্টসরা যে জিনিসটা বুঝতে ভুল করে সেটা হচ্ছে তাদের লাইফ 80s আর 90s-এর মধ্যে অনেক স্লো ছিল। তাদের কাছ থেকে কেউ এত বেশি আশা করতো না। ওনাদের লাইফ ওনাদের ওই পাড়া প্রতিবেশীর মধ্যে আবদ্ধ ছিল, ওনাদের লাইফ ওনাদের আত্মীয় স্বজনের মধ্যে আবদ্ধ ছিল। ওনাদের সময় এত অ্যাসপিরেশনস ছিল না, এত ইন্সপিরেশনস ছিল না যে তোমাকে এত কিছু করতে হবে, এত কম্পিটিশন ছিল না। কিন্তু বর্তমান যুগের বাচ্চারা গ্লোবালি ওপেন। তাদের কম্পিটিশন তাদের পাড়া প্রতিবেশীদের সাথে না, তাদের কম্পিটিশন সারা বিশ্বের সাথে। তাদের সামনে সুযোগ অনেক বেশি, তাদের সামনে ইন্সপিরেশনস অনেক বেশি, তাদের সামনে পথ অনেক বেশি খোলা। তাই তাদের সময় আর আমাদের বাবা মায়ের সময় খুবই ডিফারেন্ট। আর এটা আমাদের বাবা মারা রেকগনাইজই করতে চায় না। বাবা মারা এটা বুঝতে চায় না যে ওনাদের সময় স্লো ছিল, আমাদের সময় তো অনেক ফাস্ট। প্রতি মুভমেন্টে দুনিয়াটা এত ফাস্ট মুভ করে যে বাচ্চারা এই মুভমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে স্ট্রাগল করে। তারা বুঝতে পারে না, তারা ক্যাচ করতে পারে না। ওনাদের সময় আপনি পড়াশোনা করলে চাকরির ব্যবস্থা হয়ে যেত, কিন্তু বর্তমান সময়ে আপনি পড়াশোনা করলে আপনার চাকরির কোনো গ্যারান্টি নেই। আপনাকে অলরাউন্ডার হতে হবে, আপনাকে সব কিছু শিখতে হবে, আপনাকে এক্সট্রা স্কিলস শিখতে হবে, আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। আর এই সব কিছু করতে গিয়ে ওই বাচ্চাটা হাঁফিয়ে যায়, ওই বাচ্চাটা নিজের কষ্টগুলো বলতে পারে না। তখন দেখা যায় কি সে একা হয়ে যায়, তখন দেখা যায় কি সে পিছিয়ে পড়ে, তখন দেখা যায় কি যে তাকে আর ওই ডিপ্রেশন থেকে বের করে আনা যায়। এভাবে যদি চলতে থাকে না, তাহলে আপনার বাচ্চারা, আমাদের বাচ্চারা হয়ে যাবে সবচেয়ে লোনলি একটা জেনারেশনের অন্তর্ভুক্ত। যে জেনারেশনে মেন্টাল স্ট্রাগলস, যে জেনারেশন কারোর সাথে কথা বলতে পারবে না। তাই তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, অ্যাটলিস্ট এটা বলা যে আমি আছি, তোমার কষ্টগুলো ফিল করার জন্য আমি আছি, তুমি আমাকে বলো, আমি শুনতে আসি, আমি শুনতে রাজি আছি। নট জাস্ট যে আমাদের সময় এটা ছিল, তোমরা কেন পারতেছো না, আমরা এত কষ্ট করছি কেন তোমরা পারতেছো না। কারণ বাবা মাদেরকে এটা বুঝতে হবে যে ওনাদের